কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন বেরোচ্ছি, বাজে এখন দুপুর 1:30। যাবো হচ্ছে ডিউন ব্যাশিংয়ে, ডেজার্ট সাফারি করব। ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা trip.com থেকে বুক করেছিলাম। তার পুরো ডিটেলস আমরা গাড়িতে উঠেই দিচ্ছি তোমাদেরকে। একটু লেট হয়ে গেছে, তো তোমরা পুরো ব্লগটা দেখো। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো ওরা গাড়ি পাঠিয়েছে, এটা রাউন্ড ট্রিপই হবে, ওরা বাড়িতেও ছেড়ে দিয়ে যাবে। এখান থেকে তো কিছু দেখা যাবে না। ঠিক আছে, একজন করে নেবে। আমরা উঠে বসলাম গাড়িতে, এবার তোমাদেরকে পুরো ডিটেলসটা শেয়ার করবো। এই যে আরো দুজন আছে এই গাড়িতে। আমরা বেরিয়ে পড়েছি, মানে গাড়ি স্টার্ট করে দিয়েছে, আমাদের সাথে আরো দুজন আছে। আর আমরা যেখান থেকে বুক করেছিলাম সেটা হলো trip.com, আর 100 দিরহাম করে পার হেড লেগেছে। আর এটাতে স্যান্ড বোর্ডিং, ডিউন ব্যাশিং এগুলো অ্যাক্টিভিটি ইনক্লুডেড রয়েছে, প্লাস রাত্রেবেলা বাফে ডিনারও ইনক্লুডেড। আর ডিউন ব্যাশিংটা অন্য গাড়িতে হবে, এইটা জাস্ট ওরা আমাদের ডেজার্টে পৌঁছে দেবে, তারপরে ডিউন ব্যাশিংটা শুরু হবে। তো আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটু আগে আমরা উট দেখতে পেলাম, বাট গাড়ির এই কাজটার জন্য না তোমাদেরকে ঠিক করে দেখাতে পারবো না। বাট ওইখানেই তো যাচ্ছি, ওখানেই উট দেখতে পাবো, আর সেটা তোমাদেরকে দেখাবো। এসে পৌঁছালাম, এখন প্রায় 1.5 ঘন্টা লেগে গেল পৌঁছাতে। এখন গাড়ি থেকে নামবো, দেখে নামো। চলো, এসে পৌঁছে গেছি, আর আমাদের সাথে আরো দুজন ছিল, দুটো সুনীতা couple ছিল। আর এই গাড়িটা আমাদের এখানে এসে ড্রপ করলো, আর অন্য গাড়িতে আমাদেরকে নিয়ে যাবে জুন ব্যাশিং এ। ভীষণ ভালো এই জায়গাটা। এই স্কার্ফ গুলো এখানে সেল হচ্ছে, তোমরা এখান থেকেও কিনতে পারো। আমরা একটা নিয়ে এসেছি, আর বাকি এখান থেকে কিনে নেবো। কেমন লাগছে? ভালো লাগছে, মানে সামনে যেগুলো চালাচ্ছে এগুলো হচ্ছে এটিভি, অল টেরেন ভেহিকেল। এগুলো এখানে রেন্টে পাওয়া যায়। একজন সিঙ্গেল সিটার, ডাবল সিটার এরকম কনফিগারেশন আছে। আর 4 জনে বসার জন্য বাগি রয়েছে। তো এখানে পেছনে সব ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছে। আর ওটা হলো বাগি, 4 সিটার। সানগ্লাস স্বাগতাদের থেকে ধার নিয়ে পরে নিয়েছি, সানগ্লাস আনতে ভুলে গেছিলাম। আর এখন আমরা এই এটিভিটাতে চড়বো। আমরা একটু বার্গেনিং করলাম, আর 150 দিরহাম করে নেবে বলছে দুজনের বাইকে। এই যে এগুলো আমরা এখন করবো। এর সাথে আমাদের হেলমেট পরতে হবে। এরপরে আমরা ক্যাম্পে যাব। হেলমেট পরছি, এখন এটিভি চড়বো। মানে রোহন বাইকটা চালাবে, আর ওদিকে সুনীতা হেলমেট পরছে, সুনীতাও চালাবে। আমরা তো পিছনে বসবো, আমরা তো চালাতে পারি না, আমরা পিছনে বসবো। তো যেহেতু এরা বাইক চালাতে পারে, তো এদের সুবিধা হবে, তাই না? বাইক চালাতে পারো, সুবিধা হবে। হ্যাঁ, যাচ্ছি আমরা এটিভি চড়তে। আলাদাই একটা উত্তেজনা আমাদের মধ্যে আছে। वो लोग को प्राइस नहीं बताओ, सही है? आपको मैं डिस्काउंट दिया। हाँ 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 दूसरा के साथ प्राइस शेयर नहीं। हाँ हाँ, ठीक है। আমরা এখন এটিভিতে চলেছি, এই যে রোহন চালাচ্ছে গাড়িটা। আর ডেজার্ট সাফারিতে দারুণ মজা, তোমরা এটা করতে পারো। আর এরপর আমরা ডিউন ব্যাশিং এ যাবো। এটিভি চড়া হয়ে গেছে, এখন আমরা ক্যাম্পে করতে। 30 মিনিটসের এই রাইডটা ভীষণ ভালো লেগেছে, আমরা ভীষণ এনজয় করেছি। এই যে এরাও চলে এসেছে। অসাধারণ অসাধারণ। কেমন লেগেছে? দারুণ। কেমন লেগেছে?
বিউটিফুল। এখন ক্যাম্পে যাওয়ার জন্য আমরা রেডি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ফুড স্টল আছে যেখান থেকে তোমরা খাবার কিনে খেতে পারবে। এখন ঘড়িতে বাজে 4টে। আমাদের সাথে যে ড্রাইভার দাদাটা এসেছে সে ভীষণ ভালো। আমরা গাড়িতে উঠবো, এই গাড়িটা এসেছে আমাদের, এই আমাদের নিয়ে যাবে। এই গাড়িটা আমাদের ক্যাম্প অবধি নিয়ে যাবে। আমি তাই সামনে বসছি, ওরা পিছনে বসবে। আমি সামনে বসেছি, এই যে এরা এখানে। স্বাগতা দি উঠেছে? হ্যাঁ উঠছে। এই যে উঠে পড়েছে, গাড়ি স্টার্ট হচ্ছে। আমাদের এখান থেকে এখনো 30 থেকে 40 মিনিটস লাগবে ক্যাম্পে পৌঁছাতে। ওটা ডিফারেন্ট একটা ক্যাম্পে হবে। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। আমরা চলে এসেছি ডেজার্টে। এই যে সামনে আমাদের এখানে বসতে বললো, আর গাড়ি আসবে তখন অন্য গাড়িতে করে আর কি ডিউন ব্যাশিংটা করবো। সবাই বসে আছে পিছনে। কেমন লাগছে? এক্সাইটমেন্ট বেরোবে এখন। সামনে তো আমি বসবো না। কে বসবে সামনে? ঠিক আছে, সুনীতা বসবে। আমরা নেমে একটু ফটো দেখে নিচে তুলবো। দেখে সোজা বালিতে আমার ফোনটাই গড়িয়ে কুছ ভি বকছে রোহন। দেখো ডেজার্ট, এটা ওই দিকটাতে সানসেটটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। এইরকম একটা ভিউতে ফটো দারুণ আসবে। আর ডেজার্টে না সানসেটের টাইমে ফটো দারুণ আসে। আমরা এখন একটু ফটোশুট করে নেব, নাহলে সানসেট হয়ে গেলে আর ফটো ভালো আসবে না। ওদের কাছে গাড়ি অ্যাভেলেবেল নেই খুব বেশি, তাই ওরা ওয়েট করতে বললো। মানে সব গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে, আর অন্য গাড়িতে আমাদের ডিউন ব্যাশিংটা হবে। লম্বা লাইন তোমরা দেখো। আমাদের গাড়ি এসে গেছে। এই যে সামনে এই গাড়িটা। বালি নিয়ে একটু খেলে নিলাম, ফটো তুলে নিলাম। কি অবস্থায় থাকবো গাড়ির ভিতর জানি না। এই যে এটাতে উঠবো। গাড়িতে বসে পড়েছে আর ডিউন ব্যাশিং শুরু হচ্ছে। সিট বেল্ট বেঁধে নিয়েছি। স্বাগতা দিয়ে এখানে বসে আছে। আমাদের বসা নিয়ে একটু ইস্যু হয়ে গেছে। রোহন সামনে, বসা নিয়ে একটু ইস্যু হয়েছে কারণ শেয়ারিংয়ে আছে গাড়ি, ওই জন্য। टाइट करो, क्लोज करो। ना कुछ भी नहीं होगा। ऐसे नहीं करो, सीधा खड़े हो जाओ, सीधा सीधा होके बैठ जाएगा, सीधा होके, कुछ भी नहीं होता।
ডিউন ব্যাশিংটা দারুণ ছিল। আমরা এখন ক্যাম্পের ভেতর যাচ্ছি, ক্যামেল রাইড করব না, ওই ফ্যালকন হাতে নিয়ে ফটো তুললাম। এটা ফ্যালকন হচ্ছে ইউএই ন্যাশনাল বার্ড। আমার ভীষণ ভয় লাগছিল, বাট বার্ডটা ভীষণ কিউট ছিল আর মজা হলো ভীষণ। ভিতরে যাচ্ছি ক্যাম্পের ভিতরে। এখানে এটা হচ্ছে পুরো ক্যাম্পটা, ওখানে আনলিমিটেড চা কফি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ওদিকে লেডিসদের জন্য ফ্রিতে ট্যাটু করিয়ে দিচ্ছে একটা, ঠিক আছে। এখানে ড্রেস পরিয়ে পেছন দিকটায় ড্রেস পরিয়ে ফটো তোলা, সেটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড রয়েছে। এইখানটায় সন্ধ্যাবেলা 7টার থেকে বুফে চালু হয়ে যাবে, তো সেখানে ডিনারের ডিনার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওখানে আমাদের প্যাকেজে 11টা আইটেম ইনক্লুডেড আছে। আর ওই ওপরের দিকে ওখানে প্রিমিয়াম প্যাকেজ আছে, সেখানে ওটা বুক করলে 25টা আইটেমস আছে সেটাই, কিন্তু সেটা হচ্ছে 50 দিরহাম করে এক্সট্রা দিতে হবে পার পারসন পার। আর এই হচ্ছে ক্যাম্প। এখানে একটু বাদে ডান্স পারফরমেন্স চালু হবে, সুনিতা নাচবে। সুনিতা নাচবে আর এছাড়া কিছু রেগুলার শপস আছে যেখান থেকে নিজেদের খাবার দাবার কিনেও। এখন এখানে বসেছি আর তোমাদেরকে একবার আকাশটা দেখাই। কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। তো এখানে 100 দিরহাম পার হেডে, এটা বেশ ভালো একটা প্যাকেজ। বাড়ি থেকে পিক আপ ড্রপও করে দেবে, ডিউন ব্যাশিং এগুলো ইনক্লুডেড, বাফে ডিনার ইনক্লুডেড, তারপর অ্যারাবিক ড্রেস পরে ফটো, মেয়েদের হেনা মেহেন্দি সেটাও ইনক্লুডেড। তো অনেক কিছু দিয়েছে 100 দিরহামে। তো ওয়ান অফ দ্য মোস্ট কস্ট এফেক্টিভ ডিল আর কি এটা। সুনীত ধারা গেছে চা কফি আনতে, আমরা একটু পরে যাব। আর এখানে 7:30টার সময় আমাদের রওনা দেওয়া হবে বাড়ির জন্য। তো ওই জন্য আমরা ডিনার এখানে সেভাবে করব না, এক্সট্রা 50 দিরহাম করে নিচ্ছে, সেইটা এক্সট্রা দেওয়াটা কোনো মানে নেই, কারণ 7:30টার সময় ডিনার তো আমরা করি না, রাত হয়ে যায়। আর বাড়ি গিয়ে কিছু একটা অর্ডার করে খাবো। এখানে দেখি এবার গিয়ে কি কি আছে। সুনীত দ্বারা এলে যাবো, জায়গা ছাড়া যাবে না এখানে, কারণ প্রচণ্ড ভিড়। সুনীত দা কি একটা এনেছে? কি এনেছে? চা আছে, 4টে চিকেন সমোসা সাথে ফ্রাইস। ও, আর এখানে খাবার কি হলো? এটা পুরোটা 35 দিলাম। আর এটা কত বলে 20 নিল। এই এখানে এই যে এখানে আমরা আলাদা 10 নিচে। ও চা খাচ্ছিলাম, এই চাটা খুব ভালো খেতে। তোমরা 25 করে নাও। এখানে চাগুলো খুব বাজে, বাট এটা আলাদা করে কিনতে হয়েছে। 10 টাকা কিনেই যায়। ওই এখানে খাবার কি হলো? খাবার এখন 6টা বেজে গেছে, আর 5 মিনিট ওখান থেকে শুরু হবে। পকোড়া ফকড়া কিছু দেবে। সন্ধে নামতেই শুরু হলো বেলি ডান্স, আর আমরাও বেলি ডান্স এনজয় করতে করতে রাতের ডিনারটা সেরে নিলাম। সন্ধেবেলা এখানে এসে চা নিয়েছিলাম, বাট সেই চাটা আমাদের খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখানকার খাবার ছিল খুবই ভালো। শুনেছিলাম ডেজার্ট সাফারির খাবার নাকি খুব একটা ভালো হয় না, তাই আমরা খুব বেশি খাবার নিইনি, কিন্তু খাবারগুলো সত্যিই ছিল খুবই টেস্টি। আসলে এখানে অনেক ক্যাম্প থাকে, আর তাই বিভিন্ন ক্যাম্পের খাবারও বিভিন্ন, আর তাই টেস্টটাও ডিফার করে। বেলি ডান্সের সাথে সাথে আমরা এনজয় করলাম তানোরা ডান্সও। এখন বাজে 7:15, আমরা এখন বেলি ডান্স দেখে বেরোচ্ছি। আর এখানে খাবার ভীষণ ভালো ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আমি জানি না কোথায় খারাপ খাবার থাকে, অনেক জায়গায় ক্যাম্পগুলো ডিফারেন্ট, হয়তো খাবার অন্য জায়গায় খারাপ হতে পারে, কিন্তু এখানে খাবার ভীষণ ভালো ছিল। আর 100 দিরহাম পার হেডে এর থেকে বেশি আর এক্সপেক্ট করা যায় না, ভীষণই ভালো লেগেছে। আর এখন আমরা গাড়ি করে বাড়ি ফিরবো। এই যে রোহন সামনে যাচ্ছে। ডেজার্ট সাফারি করে এখন আমরা বাড়ি ফিরছি, আর এখন বাজে রাত 10টা। আর আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো, ওরা পিক আপ করে নিয়ে গেছিলো আর এখন ড্রপ করলো। আর শুধু গাড়ির জন্য একটু ওয়েট করতে হয়েছিল, মাঝখানে 1 ঘন্টা গাড়ি অ্যাভেলেবেল ছিল না তাই। আর আমাদের এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। এখন আমরা বাড়ি যাচ্ছি আর ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমি ইনফরমেশন স্ক্রিনে মেনশন করে দেবো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।